আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম মরিশাসের কিছু আপডেট নিয়ে। মূলত হচ্ছে যারা বাংলাদেশ থেকে ওয়েল্ডিং মিস্ত্রি হিসাবে মরিশাসে যেতে চান বা মরিশাসে কাজ করার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন অফিসে, তাদের জন্য কিছু কথাবার্তা বলবো। অনেকে জানতে চেয়েছেন যে যারা ওয়েল্ডিংয়ের কাজ করে, ওয়েল্ডিং মিস্ত্রির বেতন কেমন বা ওইখানে কেমন ফ্যাসিলিটি। তো সেই বিষয় নিয়ে বা কত টাকা বেতন পাইতে পারেন বাংলাদেশে এখানে যদি ওয়েল্ডিং মেশিনে যদি মিস্ত্রি হিসেবে যদি আসে বা কাজ করার জন্য আসে, কত টাকা বেতন পাওয়া সম্ভব। তো যারা ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে মরিশাসে আসবেন, সমস্যা নাই, এই কাজের মোটামুটি ভালো চাহিদা আছে। কারণ আপনারা হয়তো বা জানেন যে ওয়েল্ডিং মিস্ত্রির এখানে যে সকল কাজগুলো বেশি হয়ে থাকে, যেমন মরিশাসে কিছু না অনেক বাড়ির ছাদে ওরা হচ্ছে নার্সারি করার চেষ্টা করে বা সবজি চাষ করার জন্য কিছু তৈরি করে, যেমন ওইগুলাতে আপনার ওয়েল্ডিং মিস্ত্রির খুবই প্রয়োজন। কারণ এগুলো ঝালাই করে গ্রিলগুলো ঝালাই করে অনেক সুন্দর করে ছাদটাকে তৈরি করতে হয় ছাদের উপরে। কারণ ওরা ছাদের উপরে আপনার সবজি চাষ করে, এবং কি ছাদের নিচেও যদি ওরা মাটির মধ্যে, যেমন পাথর, ওখানে মাটি বিভিন্ন জায়গার থেকে মাটি নিয়ে এসে তৈরি করে, ওইখানেও তারা দেখা গেছে এই ওয়েল্ডিং মিস্ত্রির কাজ প্রয়োজন হয়। যেমন গ্রিল দিয়ে ওইটারে একটা ছাউনি তৈরি করতে হয়। তো ওইটা ছাউনি তৈরি করলে তারপর ওইটারে আবার দেখা গেছে তেরপাল বা পলি ধরনের কোনো কিছু দিয়ে ঘেরাও দিয়ে ওইখানে সবজি চাষ করে, যেন বাইরের কোনো খারাপ আবহাওয়া যেন না যায়, এবং কি ময়লা আবর্জনা বা ওইখানে যদি কোনো পোকামাকড় যেন না যায়। যার কারণে এই ওয়েল্ডিং মিস্ত্রি দিয়ে এই ছাউনিগুলো তৈরি করতে হয়। তারপরে দেখবেন যে মরিশাসে প্রত্যেকটা বাড়ির ছাদেই হচ্ছে আপনার ফিল্টার আছে, যেমন পানির ফিল্টার। সেই ফিল্টারগুলো অনেক বড় বড় হয়ে থাকে, ওই দেশের ফিল্টারগুলো আবার একটু অন্য সিস্টেমের। তো এই ফিল্টারগুলো তৈরি করতে ওয়েল্ডিং মিস্ত্রি প্রয়োজন হয়, বা এই ফিল্টার তৈরি করার কিছু কোম্পানি আছে, যেগুলো কোম্পানি এই ওয়েল্ডিং মিস্ত্রির মাধ্যমে এই আপনার ফিল্টারগুলো তৈরি করে থাকে। বা অনেক বাড়ির গ্রিল সেট করার জন্য বা করতে এই ওয়েল্ডিং মিস্ত্রির প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ওয়েল্ডিং মিস্ত্রির চাহিদা ভালো, ওয়েল্ডিং মিস্ত্রির বেতনও ভালো। আপনি যদি একটা মিস্ত্রি হয়ে থাকেন, সেক্ষেত্রে 40 থেকে 50,000 টাকা কামানো সম্ভব। যদি আপনি একটা ওয়েল্ডিং মিস্ত্রিতে মরিশাস যেয়ে থাকেন, নিঃসন্দেহে 40 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব, এটা নিঃসন্দেহে বলা যায়। আর হেল্পার হইলেও মোটামুটি ওই যেটা বেসিক যেটা আপনি সেটা পাবেন। তারপরেও ওভারটাইম দিয়েও একজন হেল্পারের ক্ষেত্রে 40,000 টাকা ইনকাম করা সম্ভব। তো সেক্ষেত্রে আপনি একটা মিস্ত্রি হইলে হয়তো বা আর 10-15,000 টাকা বেশি ইনকাম করতেন। কারণ এই মিস্ত্রিদের বাংলাদেশেও বেতন বেশি, আবার বাইরের দেশেও বেতন বেশি। তো সেক্ষেত্রে মরিশাসে ওয়েল্ডিং মিস্ত্রির চাহিদা আছে ভালো। যারা ওয়েল্ডিং হেল্পার হিসাবে যারা যাইতে চান, সমস্যা নেই, আপনারা আসতে পারেন নিঃসন্দেহে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আরও মরিশাসের বিভিন্ন কাজের আপডেট জানতে চাইলে আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আমি বিভিন্ন সময় আপডেট নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।